এটা আমার বরের সকালে খাবার ছিল, সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, খেয়ে গেল। আর এটা আমি কিন্তু রান্না করছি সকাল সকাল তাড়াহুড়ো করে। নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, একদিকে কিন্তু আমার ছেলের জন্য ম্যাগি করছি, তার কারণ আজকে আমাকে যেতে হবে পরীক্ষা করতে। অনেক দিন অপেক্ষা করার পর আজ আমি পরীক্ষা করতে যাচ্ছি আলট্রাসাউন্ড। কারণ আমার পেটটা ভীষণ ব্যথা ছিল, অনেক দিন আগে ডাক্তার লিখেছিল পরীক্ষা করতে হবে, তাই আজকে যাচ্ছি। ফাইনালি আজকে আমার পরীক্ষা হবে। তারপরে নাম লেখা হয়েছে, সব জমা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই একটু পরে বেরিয়ে যাব, তাই তাড়াহুড়ো করে ছেলেকে চা দিয়ে দিলাম, ছেলের চা খাওয়া হয়ে গেলো। ম্যাগি দিলাম, ম্যাগি খাচ্ছে। এটা আমার খাবার বানাচ্ছি, ভাবলাম একটু বানিয়ে যাই, আসার পর খিদে পেয়ে যাবে। এই যে ডালিয়া ছিল, অল্প ডালিয়া, সেটাই মুসুর ডাল আর একটু যে কুমড়ো, মিষ্টি কুমড়ো, গাজর, আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। একটু পাতলা পাতলা করে তরকারি করলাম, মশলা অল্প দিয়ে, তেল মশলা কম দিয়ে একদম পাতলা করে তরকারি করলাম। আর কিছু করব না। এই দেখো আমার ডালিয়াটাও হয়ে গেল। এবার আমার বর বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব। এই দেখো আমার ডালিয়াটা কত সুন্দর হয়েছে, দেখো। এটা আমি এসে পর খাবো, যদি বানিয়ে না যায় না তাহলে বড্ড খিদে পেয়ে যাবে। সিলিন্ডারটাও বন্ধ করে নিলাম। এই যে দেখো আমি এদিকে কিন্তু ডালিয়াটাও ঢেকে রাখছি। এদিকে তরকারিটা এখন ঢালবো না, এসে পর ঢালবো, তার কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। কোনো কাজই আর করবো না। বর বেরিয়ে যেতে যেতে আমাকেও বেরোতে হবে, কারণ খালি পেটে যেতে বলেছে, খালি জল খেয়ে যেতে বলেছে। তাই আর কি জল খেয়েছি, আর কিচ্ছু খাইনি, চাও খাইনি, কিচ্ছু খাইনি। এদিকে বর বেরিয়ে গেল। বর বললো তাড়াতাড়ি তোমরা বেরিয়ে যাও। এই দেখো আমি রেডিও হয়ে গেছি, পরীক্ষা করতে যাব আলট্রাসাউন্ড। এইদিকে আমার ছেলে আর আমি যাব। দেখেছি এই ড্রেসটা পরে নিয়েছি, আমি দাঁড়িয়ে আছি। একটা তরকারি করেছি, তরকারিটা কি করেছি জানো, পটল আলু, তারপরে হলো একটু কুমড়ো দিয়েছি, একটু কাঁকরোলটা দেখি এত সুন্দর, ঘি করলাটা ওইটা দিয়ে করেছি, কি সুন্দর। বাইরে রোদ উঠেছে, তা আমার বর কত জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিয়ে গেল। আমি এদিকে বেরিয়ে যাব, তাই তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে আমার সাথে যাবে, কারণ একা একা না ভীষণ ভয় করে গো। পরীক্ষা ব্যাপার তো, আর সেদিন তো ডাক্তার আমি একা একাই দেখিয়ে এসেছি, তাই ছেলেকে আজকে নিয়ে যাচ্ছি। এই যে দেখো ছেলে আমি টোটোতে বসে গেলাম, যাচ্ছি টোটো করে। আর এই যে দেখো বেরোচ্ছে, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, কারণ টোটো ভাড়া প্রায় 20 টাকা লাগে। তবে আমরা একদম ঘর থেকে তো টোটো পাই না, তো অর্ধেকটা গিয়ে উঠি, তো 10 টাকাতে হয়ে যায়। পর আবার হেঁটে হেঁটে আবার চলে আসে। আর এদিকে দেখো আমি বসে আছি চেম্বারে, কত লোক দেখেছো। আমার লোক দেখে না ঘাবড়ে যাচ্ছি, কোনোদিন পরীক্ষাটা করিনি তো, ভীষণ ভয় ভয় করছিল। ছেলে বলছে কোনো ভয় নেই, আমি বলছি তুই বাবা দাঁড়িয়ে থাকবে একদম দৌড়ে, আমি পরীক্ষা করতে যাবো। কারণ এখনকার দিনে না কাউকে বিশ্বাস করতে না ভয় ভয় লাগে। হ্যাঁ, বরকে বলেছি, বর তো যেতে পারবে না। ওই দেখো ছেলে বসে গেম খেলছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে পরীক্ষাও হয়ে গেল, ঘরে চলে এলাম। চলে এসে অনেকটা টাইম লেগেছে, প্রায় 2 ঘন্টা ধরে বসে থেকে পরীক্ষা করে এলাম। 9টায় বেরিয়েছি, আর ঘরে এসেছি 11টা, 11:15 বাজে। তারপরে এই যে একটু ডালিয়া খেয়ে নিচ্ছি, পুরো সাবান দিয়ে আমি আবার কুচুচি ভাই ঘরদর ভালো করে ঝেড়ে সাবান দিয়ে হাত পা ধুই, আগে ডেট ছেড়ে সাবান দিয়ে হাত পা ধুয়েছি, ডেট ছেড়েছি, তারপরে আবার ঘর ঝেড়েছি, আবার সাবান দিয়ে হাত পা ধুয়েছি, তারপরে আবার সাবান দিয়ে হাত পা মুখ খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু খেতে বসেছি। আমি ভীষণই ছুচি ভাই। তারপরে যে ডালিয়া করে গেছিলাম ওইটাই একটুখানি ঘি দিয়ে খেলাম, কারণ আমার খাওয়াও বারণ ঘি ফি। এই যে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে ডিম সেদ্ধ, ওল সিদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে, এদিকে দেখো আমি যেগুলো পরে গেছিলাম পোশাক আশাক, যতই বলো ডাক্তারের এসে গেছি, কেমন ঘৃণা লাগে না, ওগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ওই জন্য সব ধুয়ে দিলাম। এই ব্যাগটা পর্যন্ত ছাড়িনি, দেখো ব্যাগটা পর্যন্ত কেচে দিয়েছি। তারপরে এই যে দেখো মেলেও দিলাম।
তখন বাজছিল 11টা। এদিকে আমার ভাতও বসানো হয়ে গেছে, এদিকে দেখো আমার ব্যাগও ধোয়া হয়ে গেলো, মেলেও দিলাম ব্যাগটাও ধুয়ে দিলাম। এই যে আমার ভাত হয়েছে, ভাতের মার গেলে নিলাম, আমার ডিম সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, ঢেকে ঢুকে রেখে দিলাম। এরপর ভাবছি ঘর দুয়ার মুছামুছি করছি, মুছে চান নান হয়ে গেল, পুজো হয়ে গেল। এই যে দেখো কী করে গেছি, এই দেখো তরকারি একটা পাতলা পাতলা করে বললাম না, ঘি করলা, একটু কুমড়ো, একটু আলু, একটু পটল, এই দিয়ে শুধু প্লেন একটা তরকারি করছে, এতটাই টেস্ট হয়েছে কি বলবো তোমাদের। আর এই যে পুজো হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, আর ডিম সেদ্ধ, ওল সেদ্ধ আর আলু মাখা এই দিয়ে মেখে টেকে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আমি আর আমার বর খেতে বসেছি। ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এদিকে ভালো লাগে আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। কেমন? তাহলে আমি আর আমার বর খেতে বসেছি। খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর তরকারিটা এতটাই ভালো হয়েছে কি আর বলবো তোমাদের।